2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েও শাহবাগে উপস্থিত হয়নি আন্দোলন করার জন্য। তবে কি তোমাদের এইচএসসি 2025-এর পরীক্ষার্থীরা এই আন্দোলনটি করবে? হ্যাঁ, অবশ্যই এই আন্দোলনটি কিন্তু শিক্ষার্থীরা পালন করবে, কারণ ফেসবুক গ্রুপগুলোতে এটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে। আর এটা নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তারা দেখা যাবে যে মাঠে নেমে পড়বে। তো এখন কবে এই আন্দোলনটি অনুষ্ঠিত হবে বা শিক্ষার্থীরা কী চাচ্ছে, তাদের দাবিগুলো কী, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা স্পষ্টভাবে জানতে পারবা। এবং তোমাদের এই আন্দোলনটা করলে তোমাদের লাভ হবে কি বা তোমাদের ক্ষতি হবে কি, কীভাবে করা উচিত সে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকবে। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যেগুলো জানা তোমাদের খুবই প্রয়োজন। কাজেই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন, পাশাপাশি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এখানে তোমাদের যে নিউজ পেপারে যে বিষয়টি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে আন্দোলনের ডাক দিয়েও শাহবাগে অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা। তো বিষয়টি আমরা বিস্তারিত পড়ে নিই। তো দেখতে পাচ্ছ শাহবাগ মোড়ের চিত্র, এখানে কিন্তু ছবি তুলে কিন্তু পোস্ট করা হয়েছে। তো দেখো, এখানে বলেছে যে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে আজ বুধবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন করার ঘোষণা দিয়েছিল। তবে নির্ধারিত সময় 10টা পর্যন্ত সেখানে কোনো শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এটা কিন্তু তোমরা সকল শিক্ষার্থীরা জানো যে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গতকাল 3 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি 2025 ব্যাচ নামের কয়েকটি পেজ ও গ্রুপ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, চলমান দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হয়েছে, তাই পরীক্ষা পেছানো সহ কয়েকটি দাবিতে তারা মানববন্ধন করবেন। তবে সরজমিনে গিয়ে দেখা যায় ঘোষিত সময়ে এবং স্থানে কোনো ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়নি। আন্দোলন সংক্রান্ত বিষয়ে একজন সংগঠকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমরা প্রস্তুতি নিচ্ছি, শিগগিরই মাঠে আমাদের দেখতে পাবেন। তো বিষয়টি কিন্তু তোমরা ক্লিয়ার হতে পারলা যে তোমাদের কিন্তু আন্দোলনটি কিন্তু খুব দ্রুত কিন্তু অনুষ্ঠিত হবে। তো দেখো, এখানে শিক্ষার্থীদের দাবিসমূহ হচ্ছে যে পরীক্ষা 2 মাস পেছানো, চলমান দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। পূর্ববর্তী ব্যাচের নিয়ম অনুসরণ এমসিকিউ এবং সিকিউ উভয় অংশে পাস মার্ক বহাল রেখে পরীক্ষা গ্রহণ এবং অকৃতকার্যদের বিশেষ ব্যবস্থা, সম্পূরক পরীক্ষা এবং গ্রেস নম্বরের সুযোগ রাখা। তো দেখো, তোমাদের এই গ্রেস নাম্বারের যে সুযোগ রাখা, এটা নিয়ে কিন্তু এর আগের একটি ভিডিওতে কথা বলেছি যে এবার কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু তোমাদের এই গ্রেস পদ্ধতির ব্যাপারে কিন্তু একটু কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে তোমাদের গ্রেস পদ্ধতির ব্যাপারটা থাকবে না, কারণ এটা আসলে এক প্রকার তোমাদের নাম্বার দান করা হয়, এরকমটা কিন্তু শোনা গেছে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তো তোমাদের আসলে এই দাবিগুলা যৌক্তিক কি অযৌক্তিক সেটা তোমরা সকল শিক্ষার্থীরা কিন্তু খুবই ভালোভাবে জানো। এবং তোমাদের যেহেতু রাজনৈতিক অস্থিরতার কারণে প্রস্তুতি ব্যাহত হয়েছে, এটা কিন্তু অবশ্যই সত্য কথা। এবং তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ সিকিউ অংশ দুইটা মিলে পাস দিতে হবে, এটা কিন্তু তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থীরা ছিল তারাও কিন্তু এরকমটা কিন্তু দাবি করেছিল যে তাদের যাতে এমসিকিউ সিকিউ মিলে পাস দেওয়া হয়। তো যদি এমসিকিউ সিকিউতে আলাদাভাবে পাস দেওয়া হয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু অনায়াসে ফেল করে যাবে। কারণ হচ্ছে কি জানো, তোমাদের যদি ধরো যে তোমরা 15 বা 16 লক্ষ শিক্ষার্থী তোমরা যদি এইচএসসি পরীক্ষা দাও, সেখানে কিন্তু 5 থেকে 6 লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করে। তো তাদের মধ্যে ফেল করা 5 লক্ষ বা 6 লক্ষ শিক্ষার্থীর মধ্যে তোমাদের প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করে থাকে এই শুধুমাত্র এমসিকিউতে। আর 1 লক্ষ শিক্ষার্থীর মতো বা 50,000 বা 1 লক্ষের কম শিক্ষার্থীরা কিন্তু ফেল করে থাকে সিকিউতে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এমসিকিউটা কিন্তু বিশাল একটি তোমাদের ক্ষেত্রে কিন্তু খারাপ ভূমিকা পালন করবে যদি এমসিকিউ এবং সিকিউ দুইটা যদি আলাদাভাবে পাস দেওয়া হয়। তবে যদি দুইটা একসাথে পাস দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা সকল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু পাস করার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে, নর্মাল স্টুডেন্টরাও কিন্তু পাস করে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু যেহেতু এই আন্দোলনের দাবির মধ্যে উপস্থাপিত হয়েছে এবং খুব শিগগিরই যেহেতু শিক্ষার্থীরা আন্দোলনে
আন্দোলনে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তোমাদের এই আন্দোলন কর্মসূচি আশা করছি খুব দ্রুত এটা কিন্তু কার্যকর হবে, এবং যেহেতু এটা নিউজে চলে এসেছে যে তোমাদের এইচএসসি 2025 সালের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিটা পালিত হবে, কাজেই তোমরা এটা নিশ্চিত থাকো যে এটা অবশ্যই পালিত হবে। এবং ফেসবুক গ্রুপগুলোতেও কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছেন যে তোমাদের এইচএসসি 2025-এর পরীক্ষার্থীদের পরীক্ষাটা পিছিয়ে দিতে হবে, এবং পাশাপাশি যে কাঙ্ক্ষিত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নিতে হবে। তো দেখা যাক যে তোমাদের এই আন্দোলন কর্মসূচিটা আসলে কবে ঘোষণা করা হয়, এবং তোমাদের আন্দোলন কর্মসূচির সর্বশেষ ফলাফল শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড তোমাদের কী দেয় সেই বিষয়টিও দেখার বিষয় রয়েছে। তো তোমাদের আন্দোলনটা আসলে কতটুকু চলমান থাকে সমস্ত আপডেট কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। কাজে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।